আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা এক অদ্ভুত সুন্দর স্থানের কথা জানাবো যা আফ্রিকার মরক্কোর কাসাব্লাঙ্কায় অবস্থিত। এটি এমন একটি স্থাপনা যা কেবল তার আর্কিটেকচার ও ইতিহাসের জন্য নয়, বরং তার ধর্মীয় এবং সাংস্কৃতিক গুরুত্বের জন্য পরিচিত। হ্যাঁ, আজকে আমরা কথা বলবো হাসান মসজিদ নিয়ে। কত বড় মিনার দেখতে পাচ্ছেন আপনারা এখানে। হাসান মসজিদ কাসাব্লাঙ্কার সবচেয়ে বড় মসজিদ এবং বিশ্বের 14তম বৃহত্তম মসজিদ। এটি 1980 সালে নির্মিত হয় এবং এর নির্মাণের জন্য প্রায় 10 বছর সময় লেগেছিল। মসজিদটির মিনারটি 200 মিটার 656 ফুট উঁচু, যা এটিকে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ মিনার হিসাবে গ্রহণ করা হয়। মসজিদটি শুধু খোলা হয় নামাজের সময়। এখন নামাজের সময় হয় নাই, আমরা এখন বাইরে ঘোরাঘুরি করব। যখন নামাজের সময় হবে আমরা ঢুকবো, আপনাদের সাথে মসজিদের ভিতরের পরিবেশটা শেয়ার করব। এটা খুবই বড়। তাদের রাজা হাসান মোহাম্মদ সেকেন্ড এই মসজিদ বানাইছিল। মাশাআল্লাহ, এই মসজিদ বিশাল বড় মসজিদ। দেখি অন্য দিক দিয়ে আপনাদেরকে দেখানো যাচ্ছে কিনা। এখন গেট বন্ধ, ঢুকতে পারছি না। এই মসজিদটির অবস্থান আটলান্টিক মহাসাগরের পারে। এই মসজিদের পারে বসে, মসজিদের উঠানে বসে আপনি আটলান্টিক মহাসাগরের বাতাস, মুগ্ধ বাতাস উপভোগ করতে পারবেন। আটলান্টিকের পারে কিভাবে তারা মজবুত ভাবে এই মসজিদটা করছিল। এখান থেকে দাঁড়িয়ে নাক বরাবর আটলান্টিক মহাসাগরের ওই পারে অবস্থিত আমাদের ইউনাইটেড স্টেট অফ আমেরিকার সম্ভবত নিউ ইয়র্ক সিটি হবে। হাজার 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 মাইল দূরে আরেকটা মহাদেশ। এখানে অনেকে বসে আসে খেলতে, দেখেন এখানে বাচ্চারা। ওখানে একজন ড্রাইভিং করতেছে, দেখেন। আবার ওখানে কেউ দাঁড়াইয়া ছবি উঠতেছে। সুন্দর পরিবেশ, সবাই নদীর দিকে, সবাই সাগরের দিকে চেয়ে আছে। যদিও এটা সাগর না, মহাসাগর।
আমরা এখানে কফি পান করব সাগরের পাশে। এই সাগরের পারে কফির দোকান, গাড়ি করে এখানে কফি বিক্রি করছে। কফি খাবো আমেরিকানো, মসজিদের পাশে, হাসান মসজিদের পাশে কফি খাবো এখন। تصور راسه او محمد الثاني আমি 1 ইউরো মানে দেড়হাম, 10 দেড়হাম। এই যে সামনে দেখতেছেন আন্ডারগ্রাউন্ড পার্কিং, এখানে প্রায় 800 লাইট গাড়ি পার্কিং করা যাবে। লাইট গাড়ি বলতে বোঝাচ্ছি নর্মাল প্রাইভেট কার। মসজিদের গেটটা এতক্ষণ বন্ধ ছিল, এখন তারা খুলে দিছে, এখন আমরা ঢুকবো, দেখি কতটুকু। বলতেছে এখন নামাজের সময় হয়েছে, এই জন্য খুলছে। আমি যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। খুলে দিছে মসজিদের, এবার আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন যে মিনারটা দেখেন, আপনারা বুঝতে পারছি না যে আন্দাজ করতে পারছেন কিনা কত বড়, কারণ ভিডিওতে দেখা একটা, রিয়ালিটিতে দেখা একটা। আর যে মিনারটা দেখেন কত বড়, আর এরিয়াটা দেখেন সামনের কত বড় এরিয়া। এখানে খোদাই করা এন্টিক পুরাতন বসার জায়গা, বিশাল বড় এরিয়া, মাশাআল্লাহ। দেখেন ওই এরিয়াটা বিশাল বড় এরিয়া। এই বাহিরের অংশটুকুতে 85,000 মানে 85,000 মুসল্লি নামাজ পড়ার ধারণ ক্ষমতা এখানে আছে, এবং পুরা মসজিদটিতে 1,05,000 মুসল্লি নামাজ পড়তে পারবে। ভিতরে 25,000 এবং বাহিরে 85,000। মিনারটা বিশাল বড়, মিনার দেখলেই। এই মসজিদটি রাজা দ্বিতীয় হাসানের নির্দেশনায় ফ্রেঞ্চ আর্কিটেক্ট মিশেল পিনসিও দ্বারা ডিজাইন করা হয়েছিল এবং সমগ্র রাজ্যের মরক্কান কারিগরদের দ্বারা নির্মিত হয়েছিল। পাথরগুলা ছোট ছোট এক একটা পাথর, এক একটা ছোট ছোট পাথর বসানো হয়েছে, এক একটা করে পাথর, ছোট ছোট পাথর বসানো হয়েছে। দেখেন কাজ, খোদাই করা কাজ দেখেন। এদিক দিয়ে মনে হয় নিচে নেমে যায়, পরিষ্কার পরিচ্ছন্ন সবকিছু। ওই দিকটা একটু যাই, এখানে মসজিদ, এখানে মনে হয় জুতা খুলে সবাই নামাজ পড়তে যাবে। এদিকে যাওয়ার আগে আমরা ওই দিক থেকে ঘুরে আসি, এখানে নামাজ পড়তে মনে হচ্ছে। পরে যাবো, আগে আমি আপনাদেরকে আটলান্টিকের পার দেখানোর চেষ্টা করতেছি মসজিদের ভিতর থেকে। মসজিদের ভিতরের এরিয়াটা দেখেন অনেক বড়, উঠানো অনেক বড়। এখানে বিভিন্ন ধরনের টুরিস্ট আসে। এখানে বিশাল বড় গেট এখানে মসজিদের। আমি ক্লোজ করে মসজিদটা দেখাচ্ছি। এখানে দেখেন গেটটা কত বড়, কত বড় গেট, আর নিচে যে মানুষগুলো দাঁড়ায় আছে দেখেন। কম্পেয়ার করতে পারেন যে গেট কত বড় গেট।
চারদিকে খোদাই করা কাজ। এবার আমি মসজিদের উঠান থেকে আপনাদেরকে আটলান্টিক দেখাবো। মরক্কো কাসাব্লাঙ্কা শহর দেখা যাচ্ছে এখান থেকে, দেখেন এই যে কাসাব্লাঙ্কার শহর। আর আমি আপনাদেরকে এখন সাগরের পাড়ে নিয়ে যাচ্ছি। যদিও কাছে মনে যাইতে পারবো না, এখানে বডিগার্ড দেখা যাচ্ছে। আমি ওইখানে দাঁড়াইয়া চেষ্টা করব কভার করার জন্য। একটা গেট দেখেন কত বড়, বিশাল বড় গেট, মাশাআল্লাহ। ব্যারিয়ার দিয়ে রাখছে, আমার মনে হচ্ছে সিকিউরিটি পারপোজ, যাতে কেউ পড়ে না যায়। অনেক নিচে এখানে আটলান্টিক সাগরের পারে। অকল্পনীয় সৌন্দর্য, অকল্পনীয় সুন্দর এই মসজিদ। এবার আমরা ভিতরে ঢুকবো মসজিদের, চলুন যাওয়া যাক। আমরা আজানের অপেক্ষায় ছিলাম। এখন আজান হচ্ছে, আজান দিচ্ছে এখন। শীঘ্রই নামাজের জন্য আমরা প্রস্তুত হব। Namaz, go. এখানে জুতা রাখার ব্যাগ আছে, জুতা রাখার ব্যাগে জুতা নিলাম। যাচ্ছি। বিশাল বড় মস্ক, আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন। বিশাল বড় মস্ক, হাজার হাজার মানুষ নামাজ পড়তে পারবে, জায়গার অভাব নাই। ওয়াও, মাশাআল্লাহ। দেখেন এক একটা পিলার কত উঁচা। ওয়াও, ও অনেক নিচে। এখান থেকে এটা মিনিমাম উপরে যতটুকু দেখা যাচ্ছে 8-10 তলা হবে উঁচু। এখন নামাজ পড়ব, নামাজ পড়ে আবার ভিডিও করব। এই মসজিদে 1,05,000 মানুষ নামাজ পড়তে পারবে। 25,000 ভিতরে, 85,000 বাহিরে। দেখেন ভিতরে এত বড়, 25,000 লোক ভিতরে নামাজ পড়তে পারবে। আর মসজিদটা 1993 সালে ফ্রেঞ্চ আর্কিটেক্ট দ্বারা বানানো হয়েছে।
রাজার অর্ডারে 1,05,000 মানুষ একসাথে নামাজ পড়তে পারে, বুঝতে পারছেন? এই যে মিনারটা আছে, মিনারের উচ্চতা 210 মিটার, 690 স্কোয়ার ফিট, 210 মিটার উচ্চতা, যেটা উচ্চতায় পুরো পৃথিবীতে দ্বিতীয়। মুসল্লিরা এখানে জমায়েত হচ্ছে, নামাজ শুরু হবে কিছুক্ষণের ভিতরে। আমরা সুন্নত পরে বসে আছি, মানুষ এখনো জড়িত হচ্ছে। নামাজ শেষ। সুন্দর, পরিষ্কার, ক্লিন, কোনো ডাস্ট নাই। বিশাল বড়। আমার শেষ, এখন চলে যাচ্ছি অন্য ডেস্টিনেশনে। আমি যেটা বললাম, এত বড় জায়গা, 25,000 মানুষ ভিতরে জায়গা হবে, আর বাহিরের জায়গাটাতে 85,000 মানুষ জায়গা হবে একসাথে নামাজ পড়ার জন্য। এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা দেখাইলাম আপনাকে, ক্লিননেস মেনটেন করে, যে এটা দিয়ে আমরা জুতা হাতে করে নিয়ে গেছিলাম প্যাকেট করে। সব কিছু পরিষ্কার, ডাস্ট নাই, সব পরিষ্কার, ক্লিন। আর এই পিলারটা দেখেন আপনি, খোদাই করা সব কিছু কাজ। জুতা এখন পরবো, জুতা খুলে রেখে গেছিলাম, জুতা পরতে বসলাম, সবাই জুতা পরতে বসছে। বাইরে একটু গরম, ভিতরে একটু ঠান্ডা ছিল, টুপি পরে নিয়েছিলাম, টুপি ছিল না। এই যে এখানে এখন আমরা যাব অজুখানা অথবা টয়লেট। এখানে বিশাল বড় অজুখানা। এখানে নামাজের জায়গা আছে, সিঁড়ি আছে। অজুখানায় সবাই অজু করছে, বিশাল বড় অজুখানা। এখানে 1 লাখ মানুষ নামাজ পড়ার আসলেই জায়গা হবে এখানে। চারিদিকে অজুখানা, নিচতলায় বিশাল বড় জায়গা। এখন আমরা যাব।
বাহিরে যেখানে এত মানুষ নামাজ পড়ে, দেখেন 85,000 মানুষ এখানে নামাজ পড়ে, 85,000 বাহিরে। বুঝতে পারছেন, ওদিকে আরো অনেক জায়গা আছে সাগরের পারে। 25,000 বাহিরে, 85,000 মানুষ নামাজ পড়বে। বিশাল বড় মসজিদ। মরক্কোরা খুব হাইজিনিক মেনটেন করে, যেখানে তারা স্ট্রিট ফুড করে দেখলাম সব জায়গায় খাবারগুলা ঢেকে রাখে, অথবা যারা যেমন আমি খাইলাম যে আনারের ড্রিঙ্কসটা খাইলাম, ওয়ান টাইম গ্লাসটা ফেলে দিলাম। আর অনেকে রাস্তাতে স্ট্রিট ফুড বিক্রি করে, সমোচা বিক্রি করে, সিঙ্গারা বিক্রি করে, সবাই বক্সে করে নিয়ে আসে, খোলা রাখে না, হ্যান্ড গ্লাভস ইউজ করে। মানে যেটা ভোক্তাদের ঠকায় না, যে ভোক্তারা পাবলিকলি যাই খাবে পেটে অসুখ হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে, কারণ তারা খুব হাইজিনিক মেনটেন করে সব কিছু বিক্রি করে। মনে হবে যে খাবার দাবার দরকার নাই, শুধু ঘুরি, হ্যাঁ ঘুরতে মন চায়। যারা বিশেষ করে আমাদের মতো যারা নর্ডিক দেশগুলোতে থাকে, ঠান্ডার দেশে থাকে, তারা তো ঘোরার পাগল, ঘরের ভিতরে বসে থাকে, বসে বাইরে তো বরফে আমরা যাইতে চাই নাই। ফিনিশরা ঘুরে, যারা ফিনল্যান্ডে থাকে তারা ঘুরে, কিন্তু আমরা তো ফিনিশ না, আমরা ঘুরতে পারি না। কারণ হলো আমরা তো বাংলাদেশি, ওয়েদার অ্যাডজাস্ট সহজে করতে পারি না, হ্যাঁ আইসের ভিতরে হাঁটতে পারি না। এখন আমরা যারা নর্ডিকে থাকি তারা এখানে আসলে পাগল হয়ে যায় ঘোরাঘুরি করার জন্য। বেশ দেখেন, এই ছিল আমাদের আজকের সফর কাসাব্লাঙ্কার অন্যতম স্থাপনা হাসান মসজিদ নিয়ে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আরও তথ্যপূর্ণ ভিডিওর জন্য পাশে থাকা বেল আইকনটি চাপুন। ধন্যবাদ।